আসসালামু আলাইকুম। সাপিয়া ব্লগস থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিটি হলো গরুর মাংসের। তো এখানে আমি 1.5 কেজি ওজনের গরুর মাংস নিয়েছি। এটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর সামনে তো আমাদের কোরবানির ঈদ চলে আসছে। আর এই মাংসের রেসিপিটা আপনারা ঈদের দিন এভাবে রান্না করবেন, খুবই টেস্ট হবে খেতে। তো মাংসগুলো আমি ধুয়ে এখন কড়াইয়ে বসিয়ে দিয়ে দিয়েছি। তো এই মাংসটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, এগুলো কিন্তু ভেজে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট আর পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা আর দারচিনি, এলাচ আবার গোটাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে দিব। তো হাতে মাখানো মাংসটি আমার শেষ হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে দিলাম। জালটা কিন্তু হাই করা যাবে না, হাই করলে হয়তো তলে লেগে যেতে পারে। আর কিছু সময় পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যেন তলে না লেগে যায়। আর এর মধ্যে যে আমার মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, তো অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তো মাংস থেকে পানিটা একদম শুকিয়ে গিয়েছে, যে একদম তেলটা ছেড়ে দিয়েছে। আর এই মাংসটা কিন্তু এখন 70%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। তো যতটুকু পানি গলেছিল ততটুকুই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে 3-4টা আলু ফালি করে রেখে দিয়েছি, আগে থেকে লবণ মাখিয়ে রেখেছি। তো আগে থেকে লবণ মাখানোর জন্য কিন্তু আলুটার কালারটা এমন হয়ে গেছে। তো আলুগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে সামান্য একটু কষানোর জন্য পানিটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংস আর আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে নাড়া দিতে হবে, তা না হলে তলে লেগে যাবে। তো মাংস আমার কষানো শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা দিয়ে দিবেন। তো বলকটা উঠে চলে এসেছে। এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো মাংসের ঝোলটা আমার পরিমাণ মতো হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। তো এই মাংসটা হচ্ছে আমার বাজার থেকে আনে রান্না করা, এটা কিন্তু ফ্রিজে একবারও রাখা হয় নাই। তো খুবই তাড়াতাড়িভাবে সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকার ছাড়া।
আর মাশাআল্লাহ দিলে মাংসের ফ্লেভারটাও খুবই সুন্দর হয়েছে, কালারটাও দারুণ চলে আসছে। মাংসের ফ্লেভারে তো পুরা রুম একেবারে ভরে গেছে। আর আমার ভাত খাওয়ার প্রতি আগ্রহ চলে আসছে। আর যেহেতু এখন খাওয়ার টাইম, তো আমি ভাতটা নিয়েই বসে গেলাম খেতে। আর এই গরুর মাংসটা কিন্তু আমি খাওয়া হতো না, 1 বছর হয়ে গেছে খাওয়া শিখতেছি, মানে শিখেছি। এখন আমার কাছে অনেক ভালো লাগে, এর ফ্লেভারটাও ভালো লাগে। আগে তো খেতে পারতাম না, ফ্লেভারও ভালো লাগতো না। তো একটা ওষুধ খাওয়ার পরে আমি গরুর মাংস খাইতে পারি। আর এই যে আমি তো খাওয়া শুরু করে দিচ্ছি অলরেডি। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।